আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ মোহতারাম মুফতি আমজাদ হুসাইন হিলালি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সকলকে ধন্যবাদ। জি জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে কথা বলতে চাই মৃত্যুর পরে মানুষ কোন কোন বিষয়ে আফসোস করবে। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। কিয়ামত, জান্নাত, জাহান্নাম সব কিছুই সত্য কথা। মৃত্যুর পরে আমাদের অনন্তকালের যাত্রা শুরু হবে, যেই সময় কোনো শেষ নেই, যে জীবন চলমান থাকবে। তো সেই সময়ে কিছু মানুষ থাকবে যারা আফসোস করবে। কেন আফসোস করবে, কি বিষয়ে আফসোস করবে, মহান রব পবিত্র কোরআনুল কারীমে সে বিষয়টি উল্লেখ করেছেন, যেন আমরা সে আফসোসগুলো না করি। চলুন আজকে আমাদের সম্মানিত অতিথি শেখের কাছ থেকে আমরা শুনি। শেখ, আপনাকে অভিনন্দন। এবং আজকের যে আমাদের মূল টপিক, মৃত্যুর পরে মানুষ কোন কোন বিষয়ে আফসোস করবে, জানাবেন। আপনি ধন্যবাদ। আপনাকে প্রথমে দিতে হয় যে অত্যন্ত সত্য এবং চিরাচরিত যে নিয়ম রব্বে কারীমের এবং মৃত্যু নামে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনি টপিকস ঠিক করেছেন। ধন্যবাদ আপনাকে, কর্তৃপক্ষকে, সকলকেও। সূরাতুল মুলকে আল্লাহ রাব্বে কারীম মৃত্যুকে উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একেবারে দ্বিতীয় আয়াতেই আল্লাহ তাআলা বিষয়টি উল্লেখ করেছেন যে খালাকে মাউত, এবং আল্লাহ তাআলা মৌতকে সৃষ্টি করেছেন হায়াতের আগে। মুফাসসিরিনে কেরাম আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল মানিতে, আপনি জানেন যে তাফসিরে রুহুল মানি তাফসিরের কিতাবের মাঝে সর্ববৃহৎ, প্রায় 30 খণ্ডের এত বড় একটি কিতাব। তো সেখানে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বে কারীম মৌতকে হায়াতের আগে কেন উল্লেখ করেছেন। তো অনেক আলোচনা সেখানে হয়েছে। তো সারাংশ হলো যে হায়াত থেকেও মৌতের গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বটাকে বোঝানোর জন্য, তাকিদকে বোঝানোর জন্য মৌতকে আগে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত বিষয় হলো যে আমরা দেখেছি আমাদের যে পার্থিব জীবনের শুরু আছে এবং শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের শুরু আছে এবং শেষ নেই। এজন্য কোনো এক কবি বড় চমৎকার বলেছেন যে কোনো গাফিল ব্যক্তি মৌতকে মনে করে ইখতিতামে জিন্দেগি, তার জীবনের শেষ। যার হাকিকত মৌত তেরে ইবতেদায়ে জিন্দেগি। আসলে মূলত মৌত তো তোমার জীবনের সূচনা, সেখানে গিয়ে সূচনা হলো, তো কোনো শেষ নেই। তো এই যে মৌতের যে সময়, মৌতের যে কবর অবস্থানকালীন সময়, মৌতের পরবর্তী জীবনে, সেখানে আফসোস তো অনেক বেশি থাকবে। প্রথমত যখন প্রশ্ন করা হবে মার রব্বুক ওমা দীনুক ওমার রাজুলুল্লাযী বুইসা ইলাইক, এই প্রশ্ন যখন করা হবে, তো এই প্রশ্নের উত্তর মুমিনরা তো দিতে পারবে, কিন্তু কাফির মুশরিক যারা, তারা দিতে পারবে না। তারা কি করবে? আফসোস করবে, আক্ষেপ করবে, হা হা লা আদরি, আমি তো জানি না আমি প্রশ্ন উত্তর কী দিব, আমার রব কে, আমার দিন কি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আমি ওনাকে চিনছি না। এই আফসোস কিন্তু তার শুরু হয়ে গেল। এরপরে যখন আযাবকে প্রত্যক্ষ করবে, আযাবকে দেখতে থাকবে, আপনি জানেন যে পবিত্র কোরআনের প্রায় জায়গাতে, প্রায় 9 থেকে 10টি জায়গা, আরও বেশি জায়গাতে আল্লাহ রাব্বে কারীম কাফিরদের বিভিন্ন কথাবার্তাকে উল্লেখ করেছেন। যেমন সূরাতুন নাবার একেবারে শেষ নম্বর আয়াত, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফির এবং মুশরিকরা আফসোস করে বলতে থাকবে, হায় হায়, যদি আমি মাটি হয়ে যেতাম, যদি আমি
বা আমাকে মাটির মতো, মাটি যেমন মিশে যায় এমন যদি আমি হয়ে যেতাম, এই কথাটা সে কেন বলবে? কবরের আযাবের বিভীষিকা দেখে, আযাবের কষ্ট দেখে, জাহান্নামের কষ্ট দেখে সে এগুলো বলতে থাকবে, কিন্তু বলাই পর্যন্ত সীমাবদ্ধ, কোনো কাজ কিন্তু হবে না। আপনি জানেন যে সূরাতুল ফাজরের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আমার জীবনটা যদি আমার কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের আমি যতদিন বেঁচে ছিলাম যদি আমি কিছু পাঠাতাম পরকালের জীবনের জন্য। আপনি জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতাত ফাকাত কামাত কিয়ামাতুহু, যিনি ইন্তেকাল করেছেন তার কিন্তু কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, তার কিয়ামত চলে গেছে। এবং লিগাদিন কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, লিগাদ অর্থাৎ আগামী দিনের জন্য তুমি কি করছো একটু চিন্তা করো। যদি আগামী দিনের জন্য কিছু পাঠাতে না পারি তাহলে কিন্তু এই আফসোসগুলো, আক্ষেপগুলো কিন্তু থাকবে। সূরাতুল হাক্কায় আল্লাহ তাআলা আরও বলেছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তো খুব খুশি, আর যাদের আমলনামা উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। মানে ভয়ানক যখন অবস্থা সেখানে বিরাজ করবে, যখন আমলনামা বাম হাতে দেখবে তখন দেখবে তার দুনিয়ার ক্ষমতা, তার দুনিয়ার প্রভাব, তার দুনিয়ার কোনো কিছু তার কোনো কাজে আসছে না, সকল কিছুই আজকে তার থেকে দূরে সরে যাচ্ছে। বলবে মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া, আমার মাল, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা ইত্যাদি কোনো কাজে আসলো না, হায় হায় আমার কি হবে। সে তার আমলনামা পেয়েই কিন্তু সে মূলত বুঝতে পারবে। মৌলিকভাবে এই যে আরও বিভিন্ন জায়গাতে কাফেররা, মুশরিকরা, যারা বেদিন, তারা আফসোস করে এই কথাগুলো বলতে থাকবে। এবং আপনি জানেন যে এই কথাগুলো যখন বলবে, বলা পর্যন্ত কিন্তু তাদের সীমাবদ্ধ নয় যে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য এই কথাগুলো বললেই আল্লাহ পাকের রহমত তারা পেয়ে যাবে। আসলে বিষয়টা এমন নয়। রহমত পাওয়ার জায়গা কিন্তু দুনিয়াতে, রহমত পাওয়া, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের ফলস্বরূপ। আপনি যা করবেন, এখানে একটি গাছ লাগান সেটারও কিন্তু একটা সওয়াব পাবেন, এখানে একবার সুবহানাল্লাহ বলেন সেখানেও কিন্তু একটা সওয়াব আপনি পাবেন, কিন্তু পরকালে সেটা পাওয়া যাবে না। আমার একটি ঘটনা মনে পড়েছে, এক বুজুর্গ ছিলেন, আমাদের বুজুর্গ আরেদিন যারা ছিলেন ওনারা কিন্তু কাশফের মালিক ছিলেন। আর কাশফ মানে হলো আল্লাহ পাকের সাথে একটা গভীর সম্পর্ক, আত্মিক সম্পর্ক কিন্তু স্থাপন হয়ে যায়, সেটা অনেক উপরের বিষয়। কবরস্থান দিয়ে উনি যাচ্ছিলেন, তো দেখলেন যে কবরে বসে এক লোক কোরআন শরীফ পড়ছেন। তার যে কোরআনটা, এই কোরআনটাও স্বর্ণমণ্ডিত, তার যে বিছানা, তার যে কবর, সকল কিছু স্বর্ণ দ্বারা মণ্ডিত। এখন রব্বে কারীমের কাছে এখান থেকে খবর পাঠিয়েছেন যে আল্লাহ, আমি তো কবরে এই লোকের সাথে কথা বলতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আল্লাহর বুজুর্গ, যারা বুজুর্গ আছেন, দিনদার আছেন, তাদেরকে কখনো আল্লাহ তাআলা মাহরুম করেন না, তো ওনার দোয়াকে কবুল করেছেন। উনি যে কোনোভাবে ওনার সাথে কথা বলেছেন। তা কথা বলার পরে ওনাকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তাআলা তো আপনার জন্য ভিন্ন একটা পদ্ধতি আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে দিয়েছেন। কারণ মানুষ যখন মারা যায় তখন স্বাভাবিক হয়তোবা সে আযাব ভোগ করতে থাকে অথবা শাস্তি ভোগ করতে থাকে। আপনি দুটোর একটাও দেখছেন, আপনি বসে বসে কোরআন শরীফ পড়ছেন। হাদিসের মধ্যে বলা হবে যে তুমি ঘুমাও, যদি নেককার হও, যেমনি বাসর ঘরে রাত্রে এরা আরামে ঘুমায়, এভাবে ঘুমাতে থাকো। তখন উনি বলেছেন, দেখেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি যখন কবরে এসেছি রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি জানতে পারলাম যে আমাকে কেন ক্ষমা করা হয়েছে। ক্ষমা করা হয়েছে, আমি দুনিয়াতে কোরআন শরীফ বেশি পড়তাম, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তো এই কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আরও কিছু আমার কাছে চাও। তো আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি তো আমাকে মাফ করে দিয়েছেন, আমি আর আপনার কাছে কি চাবো, চাওয়ার তো কিছু আমার কাছে নেই। তো আল্লাহ তাআলা তার ভেতরে উঠিয়ে দেবেন যে তুমি আরও কিছু চাও। তখন সে বলবে যে আল্লাহ, আমি যেহেতু দুনিয়াতে কোরআন পড়তাম, আমাকে এক জিল কোরআন যদি দেন আমি কোরআন পড়বো, বাস, আর কোনো কাজ নেই। তো এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমার এই পুরো জায়গাটাকে একেবারে কোরআন পড়ার মতো পরিবেশ করে দিয়েছেন, কোরআন দিয়েছেন, সব কিছু দিয়েছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত 70,000 কোরআনের খতম কিন্তু আমি এখানে তেলাওয়াত করেছি। তখন দুনিয়ার মানুষ বলবে, বুজুর্গ বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের যে বুজুর্গ আছেন উনি বলবেন যে দেখেন
আপনার এই সুবহানাল্লাহর এত দাম আল্লাহ তাআলার কাছে যে আমি ৭০,০০০ খতম পড়েছি এটা আপনাকে দিয়ে দিব, আপনার কোরআনের খতমটা আপনার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দেন। বলে কেন? সুবহানাল্লাহি এবারে যে ওয়া কবরে বিহামদিহি। তো সাধারণত মানে আযাব ভোগ করা বা শান্তি ভোগ করা, সেখানে কোনো ইবাদত কবুল হওয়ার কোনো বিষয় নেই, সে রাস্তায় কিন্তু বন্ধ কবরে যাওয়ার সাথে সাথে। সুতরাং সুবহানাল্লাহর এত দাম। তো আল্লাহ আল্লাহু পাকের এই যে কাফের মুশরিকরা কোরআনে কারিমের ৯ জায়গাতে ১০ জায়গাতে বিভিন্ন জায়গাতে তারা যে আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আমাকে যদি পুনরায় উঠানো হতো, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা সেদিন বলতে থাকবে। লাম উতিয়া কিতাবিয়া, হায় আমাকে যদি কিতাবনামা দেওয়া হতো, আমলনামা ওয়ালাম না দেয়া আদরি মা হতো। হিসাবিয়া, আমি যদি আমার আমলনামা একেবারেই না জানতাম কতই না ভালো হতো, সব বলতে থাকবে। বলতে পারবে কিন্তু কোনো রহমত পাওয়ার মতো সেখানে কোনো পরিবেশ হবে না, কারণ রহমত পাওয়ার মতো কোনো জায়গা সেখানে থাকবে না, সে অপশনই বন্ধ করে দেওয়া হবে। অসংখ্য শুকরিয়া শেখ, আপনি চমৎকার কিছু পয়েন্ট বললেন। আরও শুনবো আমরা, দর্শকদের প্রশ্ন নিচ্ছি। একজন দর্শক জানতে চেয়েছেন, ফজরের আজানের পরে বেতরের সালাত পড়া যাবে কিনা, যেহেতু রাত্রে পড়তে পারিনি। দেখুন, ফজরের আজানের পরে জি। প্রথমত আমরা মূল মাসআলাটা জানবো যে বেতেরের অক্ত কিন্তু ফজরের আজানের আগ পর্যন্ত অক্ত। এখন আজান যখন হয়ে গেল তখন ফজরের সময়। জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজান হতো তখন শুধু জাস্ট ফজরের সুন্নতটা পড়তেন, কিছুক্ষণ বিশ্রাম করতেন, ফজরের নামাজ পড়তেন। জি। এখন বেতেরের নামাজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, অক্ত চলে গিয়েছে, সময়টা যেটা আছে, যেহেতু এই সময়টা নামাজ পড়া নিষিদ্ধের রক্তের মধ্যে নয়, জি। তিনটা সময় আছে নামাজ পড়া নিষেধ বা হারাম। সেটা হলো সূর্য ওঠার সময়, মাথার উপরে সোজা হওয়ার সময়, সূর্য হেলার সময়। জি। আর বাকি অন্য সময় পড়া যায়, কিছু কিছু নামাজ আছে, কিছু কিছু সময় আছে। সেই ক্ষেত্রে যেহেতু ওয়াজিব নামাজ, অন্য কোনো নফল নামাজ পড়ার কিন্তু অবকাশ নেই, জি। কিন্তু নামাজটা যেহেতু ওয়াজিব সেহেতু তার জন্য আজানের পরে পড়ার সুযোগ আছে। যত তাড়াতাড়ি তার জিম্মা থেকে সরে যায় ততই ভালো। হ্যাঁ, আপনি বলবেন যে ইচ্ছা করলে উনি সূর্য ওঠার পরেও তো পড়তে পারেন, যখন সময় আছে পড়তে পারেন, ততক্ষণ পর্যন্ত যদি হায়াতের গ্যারান্টি থাকে। হায়াতের গ্যারান্টি ততক্ষণ পর্যন্ত আমাদের কারোই নেই। এজন্য যেহেতু ওয়াজিব নামাজ নিয়ে হিসাব হবে, আর হিসাবটা যত তাড়াতাড়ি আমার ঘাট থেকে সরে ততই ভালো, আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, এজন্য নামাজটা পড়ে নেওয়া এটা শেখ, একটু এটাও বলতেন তাহলে বেতেরের সালাত এটা কাজা করতে হবে কিনা, যদি কোনো কারণবশত মিস হয়ে যায় সেটা পরদিন পড়া লাগবে কিনা বা অবশ্যই কাজা পরবর্তীতে? করতে হবে। জি। বড় সুন্দর প্রশ্ন করেছেন। যেমন আমরা কাফারার ব্যাপারে বলে থাকি, আমাদের কাছে নামাজের কাফারার প্রশ্ন আসে। আমরা কিন্তু 6 ওয়াক্ত নামাজ প্রতিদিন ধরি, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত ভিতর এর কাজা। তো যেহেতু কাফারা দিতে হবে সুতরাং তার কাজাও করতে হবে। আর কাজাটা আপনি যেটা আমরা বলেছিলাম ফজরের আজান হয়ে যাওয়ার পরেও করতে পারেন, অথবা যে কোনো সময় আপনি কাজা করতে পারেন, বাট কাজা করতেই হবে, এতে কিন্তু কোনো ছাড় নেই, যেহেতু নামাজটা ওয়াজিব। কাজের সময় কি 3 রাকাত যেভাবে স্বাভাবিক পড়ে সেভাবেই পড়বে? এইভাবে পড়বে, এই নিয়মে পড়বে, অর্থাৎ আদাটা যেভাবে ঠিক কাজাটাও একই সেভাবে। জাস্ট নিয়তের মধ্যে একটু বেশ কম, ওটা ছিল আদা, এটা হলো কাজা, এতটুকু। অনেক অনেক শুকরিয়া শেখ, ইনশাআল্লাহ শুনবো বিরতির পরে। দর্শক মণ্ডলী, দেশ টিভির এই চমৎকার আয়োজন, যে কোনো বিষয় জানতে চাইলে আপনিও প্রশ্ন করুন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে। আমরা এই পর্যায়ে দিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি দেশ টিভির এই সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন শেখুল হাদিস মোহতারাম মুফতি আমজাদ হোসেন হিলালি হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শকদের প্রশ্ন নিচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই জানতে চেয়েছেন, আমার স্ত্রী, আমাদের মাঝে কোনো তালাক বা ডিভোর্স হয়নি, তিনি আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। প্রশ্ন হচ্ছে, স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করতে পারবে কিনা বা সেটা বৈধ হবে কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। প্রথমত বিষয় হলো যে যিনি স্বামী আছেন উনি স্ত্রীকে তালাকের ক্ষমতা দিয়েছেন কিনা। আর যদিও শরীয়তের দৃষ্টিতে তালাকের মালিক একমাত্র স্বামী, স্ত্রীকে আসলে অধিকার দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একমাত্র খোলা তালাকের ভিত্তিতে। খোলার ভিত্তিতে স্বামীর সাথে একটা পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নিয়ে নেবে এবং উভয়জনের সন্তুষ্টি সেখানে থাকবে। কিন্তু সরকারি যে রুলস আছে সেখানে 18 নম্বর যে ধারা, সেখানে আছে যে আপনার স্ত্রীকে আপনি এ ধরনের ক্ষমতা দেন কিনা। যদি দিয়ে থাকেন সেখানে আপনি ওকে টিক চিহ্ন দিয়ে থাকেন, তাতে আপনি অধিকার দিয়েছেন। সেক্ষেত্রে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি স্ত্রী নিজে তালাক নিজে নিয়ে নেয় তাহলে কিন্তু তালাক দেওয়ার অপশন কিন্তু আছে রাষ্ট্রীয়ভাবে।
এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হলো যে স্বামী তালাক দেননি, স্ত্রীও তালাক নেননি, জি। অন্য জায়গাতে বিবাহ বসেছেন, আসলে এই বিবাহটা সহি নয়, এই বিবাহটা শুদ্ধ নয়। কারণ হলো উনি এখনও মালিকানা আছেন, স্বামীর অধীনে আছেন, উনিও তালাক দেননি, ইনিও তালাক নেননি, সেক্ষেত্রে এই বিবাহটা আসলে বৈধ হবে না। এটি বৈধ আমাদের হওয়ার সমাজের অবক্ষয়ের একেবারে খুবই একেবারে খারাপ নিম্ন একটা দিক। নমুনা আমরা জি। বলবো, নিম্ন একটা উদাহরণ কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে যে স্বামীর থেকে, প্রথম স্বামী থেকে তালাক না দিয়ে। প্রথমত কথা হলো, এখানে আমি যদি আপনাকে একটু বলি, আমাদের দর্শকরা অনুষ্ঠান দেখছেন, যে এই তালাকের প্রথাটা বলা হয়েছে আবগাজুল হালালি আর তালাক, জি। যে তালাকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ একটা পদ্ধতি রেখেছে, সেটা হলো তালাক। জি। এই পদ্ধতিটা একেবারে যত্রতত্র যখন তখন ব্যবহার করা ঠিক নয়, কারোর জন্যই ঠিক নয়। যদি এখন শোনা যাচ্ছে, অনেক জায়গাতে শোনা যায় যে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দিচ্ছে বা তালাক দিচ্ছে, এটা কিন্তু একেবারে অনুচিত। অনেক অনেক শুক্রিয়া শেখ। যদি স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় তাহলে কতদিন পরে সেই স্ত্রী অন্যত্র বিয়ে করতে সে পারবে? তো 4 বা 10 দিন থাকে, অবশ্যই ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালনকালীন সময়ে তাকে অন্য জায়গাতে বিবাহ করাটা বৈধ নয়। ইদ্যত পালন করবে, পালন করার পরে পরবর্তীতে উনি অন্য জায়গাতে ইচ্ছা করলে বিবাহ বসতে পারবেন বা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানেও শরীয়তের অনেক বড় হেকমা রয়েছে যে শরীয়ত কেন এত সময় নিয়েছে, 4 বা 10 দিন লাগবে কেন, অনেক লম্বা আলোচনা এখানে আছে। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজ একেবারে খুবই খারাপভাবে চলছে, যে তালাক বা ডিভোর্স হয়েছে 4 মাস 10 দিন তো দূরে থাকে, 1 মাসও অপেক্ষা করে না, সকালে তালাক হয়েছে বিকেলবেলা সে অন্যত্র বিয়ে করছে। এমনও এটা নজির আমাদের অবক্ষয়, দেশের অবক্ষয়, একেবারে সামাজিক চরম অবক্ষয় অবক্ষয়। নিঃসন্দেহে। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, অনলাইনে জানতে চেয়েছেন, ইমাম সাহেব গত বছর আমাদের বিয়ে পড়িয়েছেন কিন্তু এখনও সরকারি রেজিস্ট্রি করিনি আমরা, এক্ষেত্রে বিয়ে সঠিক হয়েছে কিনা? বিলকুল সঠিক হয়েছে। ইসলামের দৃষ্টিতে আসলে জি। যখন সাক্ষী প্রমাণ সহ আপনি বিবাহ করিয়েছেন, বিবাহ পড়িয়েছেন, ইসলাম যাকে বলা হয় দুইজন সাক্ষ্য, আদেল ইনসাফকার ভালো মানুষ, আমাদের দেশে তো দুইজন আরও বেশিও থাকে। জি। ইমাম সাহেব বিবাহ পড়িয়েছেন, সেই শর্ত নিয়ম কানুন অনুযায়ী উনি বিবাহ পড়িয়েছেন, শরীয়তের দৃষ্টিতে বিবাহ হয়ে গিয়েছে। আপনি কাজীর কাছে রেজিস্ট্রেশন করেছেন 1 বছর পরে, এতে কোনো সমস্যা নেই, বিবাহ কিন্তু হয়ে গিয়েছে। জি, অনেক অনেক শুক্রিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আত্মীয়দের মাঝে সুদখোর থাকলে সে প্রকাশ্য সুদ খায়, এটা আমরা সবাই জানি, তো তার বাড়িতে খাওয়া এটা যাবে কিনা? দুটো বিষয়, একটা হলো হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি প্রতিটি মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখা চাই। জি। এখন আত্মীয়, বাট উনি মুসলিম, উনি কোনো আয়োজন করেছেন, সে আয়োজনে আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন, আর উনি সুদ বা ঘুষের সাথে যুক্ত, এটা প্রকাশ্য। জি। তো দুটো বিষয়, আপনি যদি সমাজের মুক্তাদা হন, জি। অর্থাৎ সমাজের মানুষ আপনাকে অনুসরণ অনুকরণ করছে, আপনি ইমাম হন, আপনি সমাজের লিডার হন, তাহলে এই ধরনের অনুষ্ঠানে আপনার জন্য না যাওয়াটা উচিত, জি। না যাওয়া উচিত। কারণ এটা একটা দলিল হয়ে যাবে যে আপনি সুদখোরের বাসায় বা ঘুষখোরের বাসায় আপনি খাবার খাচ্ছেন। আর ধারণা যদি এমন হয় যে না ঠিক আছে, বা উনিও ব্যক্ত করেন যে আমি সুদের সাথে ঘুষের সাথে যুক্ত আছে, বাট অনুষ্ঠানটা আমি করেছি আমার জীবনের হালাল উপার্জন দিয়ে, এটা আপনার কাছে ব্যক্ত করেছেন বা এটা জানাজানি হয়ে গিয়েছে, তাহলে কিন্তু অংশগ্রহণ করাতে কোনো সমস্যা নেই। জি। জি। অনেক অনেক শুক্রিয়া শেখ। আরেকটি বিষয়, মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো হয়, সেটা সঠিক কিনা? দেখুন, আগরবাতি আরও যা যা আছে, আগরবাতি জ্বালানোটা এটা নাজায়েজও নয়, আবার একেবারে আমরা বলবো যে এটাকে করতেই হবে এমনও নয়। সমাজের একটা রেওয়াজ হয়ে গিয়েছে, মৃত ব্যক্তি থাকতে সেখানে একটা সুঘ্রাণ, অনেকে মনে করে যে আগরবাতি জ্বালালে এখানে ফেরেশতারা আছে বা দুষ্ট জিন এখান থেকে চলে যায়, এই ধরনের একটা ধারণা আছে। আসলে এই ধরনের ধারণা একেবারেই ঠিক নয়। কারণ হলো আপনি যখন মৃত্যু যিনি চলে গিয়েছেন, এখন ওনার জন্য মাগফিরাতের দোয়া করা, এটা হলো মৌলিক বিষয়। আগরবাতি জ্বালালে ওনার রূহ শান্তি পাবে, এই বিশ্বাসটা একেবারেই কুসংস্কারের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যদি আপনি জ্বালান তাতেও কোনো সমস্যা নেই, না জ্বালান তাতেও কোনো সমস্যা নেই। আকিদার ভেতরে নিয়ে আসা যে মৃত্যু মানে আগরবাতি, আগরবাতি না জ্বালালে মনে হচ্ছে যে আপনি কোনো কিছুর খেলাপ করে ফেললেন, এটা হলো একেবারে অনুচিত একটা বিশ্বাস। অনেক অনেক শুক্রিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিদেশ থেকে পাঠানো টাকায় সরকার কর্তৃক একটা প্রণোদনা দেয়া হয়, সেটা 5% কিংবা 2% দেয়া হয়ে থাকে, তো সেটা সুদের আওতায় পড়বে কিনা? টাকাটা কিন্তু সরকার দিচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষ না। শেখ, এটা বলবেন। বিদেশ থেকে শুরুটা আমরা আগে পরিষ্কার করে নিই। জি। বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন আপনি আমাদের বাংলাদেশে, জি। টাকা পাঠিয়েছেন, পাঠানোর পরে এই টাকা আসতে যাইতে একটা খরচ হয়েছে, জি। আসা যাওয়াতে নিশ্চিত একটা খরচ।
এই টাকাটা এক জায়গাতে জমা হচ্ছে, সরকার সেই টাকাটাকে কিন্তু পাহারা দিচ্ছে, জি পাহারা দিয়ে এটাকে লেনদেন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এবং উনি সেটা বলছেন যে আমি আপনার টাকাকেই এখান থেকে লভ্যাংশ যেটা হয় সেটা আপনার টাকাকে খাটিয়ে আমি আপনাকে দিচ্ছি, জি আপনাকে লাভ লসের ভিত্তিতে এখানে অংশীদারের ভিত্তিতে আপনি কিন্তু গ্রহণ করবেন। যদি আপনি লাভেরও নেন এবং যদি কখনো লস হয় সেটাও আপনি নেন, তাহলে তো নিতে কোনো সমস্যা নেই। একটু বলতে হয় সরকার কিন্তু এই উদ্দেশ্যে দিচ্ছেন যেন প্রবাসীরা রেমিটেন্স আরো বেশি পাঠায়, তাদেরকে আকৃষ্ট করার জন্য সরকার কিন্তু, এটা ব্যাংক কর্তৃপক্ষ না, সরকার এই টাকাটা সরকার দিচ্ছেন। দিচ্ছেন, রাইট। এখানে আমি যে জিনিসটা বলতে চাই, যদি সরকার বলে পরিষ্কার, সরকার যদি বলে যে আপনি যেটা টাকা পাঠাচ্ছেন জি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য আমি 5% সুদ দিচ্ছি, তাহলে সরকার নিজে বলছেন যে সুদ দিচ্ছেন। জি যদি এই কথা সরকার, আমি জানি না সরকার কি বলছেন, যদি সুদ নিজে বলেন যে সুদ, তাহলে তো সুদ তো হারাম। আর সরকার বলেন যে আপনাকে উদ্বুদ্ধ করার জন্য আমি এটা দিচ্ছি, কখনো দিচ্ছেন কখনো দিচ্ছেন না, আর কখনো যদি এই টাকাটায় লস হয় আপনি সেটাও নেবেন, এই ধরনের যদি কোনো শর্ত সারায় থাকে মুদারাবার ভিত্তিতে আপনার টাকাটা খাটাবে, খাটিয়ে উনি আপনার থেকে আপনার টাকা খাটিয়ে আপনাকে লাভ দিবে, লস হলে সেটাও আপনাকে নেবেন, এটা আপনি বিদেশ থেকে আপনি মেনে নিচ্ছেন, নিশ্চয়ই কোনো শর্ত সারায় কোনো নিয়মকানুন কিন্তু আছে, সেক্ষেত্রে তো মুদারাবার ভিত্তিতে হলেও সুদ নয়, আর যদি সুদের ভিত্তিতে হয় তা তো নিঃসন্দেহে সুদ। জি এখানে পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পদ্ধতিটা হলো মৌলিক বিষয়। অনেক অনেক শুক্রিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি করা সেটা বৈধ হবে কিনা? মিথ্যা সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য নয়। জি মিথ্যা সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য নয়। তো সার্টিফিকেটে আপনি যখন বয়স বাড়িয়েছেন অথবা কমিয়েছেন, একটা তো করেছেন, এটা একটা আশ্রয় নেওয়া হচ্ছে মিথ্যার। তো মিথ্যার আপনি আপনাকে সাক্ষ্য দিচ্ছেন যে আপনার বয়স হয়েছে 45, এখন আপনি করছেন এটাকে, আপনি এটাকে করেছেন 40, তাহলে আপনার বয়সটাকে আপনি কমাচ্ছেন। তো এই যে মানে এখানে বুঝতে হবে চাকরি করাটা অবৈধ নয়, বাট এই কাজটা কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়াটা এটা কিন্তু নাজায়েজ। এখন আপনি যদি চাকরি করছেন, আপনি তো পাশ করেছেন, শিক্ষা অর্জন করেছেন, সেই শিক্ষা অর্জন করার পরে আপনি সেখান থেকে মানে আপনার পারিশ্রমিক আপনি নিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। এই যে কাজটা করা হলো, যে তথ্যকে লুকানো হলো, তথ্য লুকানোটাই কিন্তু এটা অপরাধের অন্তর্ভুক্ত। অনেক অনেক শুক্রিয়া শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, কবরে মুর্দাকে রাখার পরে আমরা যে দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়াটি পড়া এটা বৈধ কিনা? নাজায়েজ কিছুই নয়। এখানে আপনাকে বুঝতে হবে যে সূরাত তাহার এই আয়াতটা, এটা কোরআন কারীমের আয়াত, এখানে আয়াতে কি বলা হয়েছে, মিনহা খালাকনাকুম, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, রব্বে কারীম বলছেন, এই মাটি থেকে তোমাকে আবার ফেরত দিচ্ছি, এই মাটিতে আবার তোমাকে উঠানো হবে। তিনটা জিনিস কিন্তু আমাকে বোঝানো হচ্ছে। তো এই বোঝানোর দ্বারা মুর্দারে কি উপকার, মানে মুর্দারে তো কিছু আমি দেখছি না এখানে, যে তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি, মাটিতে দিচ্ছি, মাটির থেকে উঠানো হবে, এখানে মুর্দারের জন্য কোনো দোয়া কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যারা মুর্দারকে দাফন করছেন তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, মাটির তৈরি মানুষ মাটির মতো হয়ে যাও, শিক্ষাটা কিন্তু তাদের জন্য। আর এটা নাজায়েজের কিছু না, এজন্য কোরআন কারীমের একটি আয়াত আপনি পাঠ করবেন, তেলাওয়াত করছেন, দোয়া হিসাবে পড়ুন, সেখান থেকে আপনি শিক্ষা অর্জন করছেন, সেখানে নাজায়েজের কিছুই নেই। কেউ যদি নাজায়েজ বলে, কেন নাজায়েজ বলছে সেটা উনি বলতে পারবেন, উনি দোয়া হিসাবে এটাকে নিচ্ছেন। এবং আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে 3 খাবলা মাটি নিয়ে সেখানে মিনহা খালাকনাকুম বলে সেখানে রেখে দেয়, তার মাগফিরাতের জন্য দোয়া করছে, এটাতে নাজায়েজের কিছু নেই। বাট এটাকে জরুরি মনে করা, সমস্যা হলো ওই জায়গাতে যে আপনি যখন জরুরি মনে করছেন যে আপনি এগুলোকে এই দোয়া ছাড়া আপনি দাফন করেছেন, তো দাফনটা হয়নি, আবার পুনরায় উঠিয়ে দাফন করবেন, এই বিশ্বাসটার ক্ষেত্রে সমস্যা, এমনি দোয়া পড়াতে কোনো সমস্যা নেই। অনেক অনেক শুকরিয়া শেখ, আপনার খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।